হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে আমরা ওথেলোর লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 4টা ডিসকাস করবো। এর আগেই ওথেলোর উপরে তিনটে পার্ট হয়ে রয়েছে। যদি তোমরা আগের পার্টগুলো না দেখে থাকো অবশ্যই আগের পার্টটা দেখে নাও, তাহলে তোমাদের এই পার্টটা বুঝতে খুবই সুবিধা হবে। দ্য লেডি সেড, ইজ ইট পসিবল? ডেসডেমোনা বলল যে এটা কি সম্ভব? ওথেলো রিপ্লাইড, ইট ইজ ট্রু, এটা সত্যি। ইট ইজ আ ম্যাজিক্যাল হ্যাঙ্কারচিফ, এটা একটা মন্ত্রমুগ্ধ রুমাল। ডেসডেমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার। ডেসডেমোনা এবার মৃতপ্রায় হয়ে গেছে। ফর শি প্লেইনলি পারসিভ দ্যাট শি হ্যাড লস্ট ইট, তার কারণ তার মনে হচ্ছে সে রুমালটাকে হারিয়ে ফেলেছে। অ্যান্ড উইথ ইট শি ফিয়ার্ড দ্য লাভ অফ হার হাজবেন্ড, এবং সে ভাবলো এটার দ্বারা সে তার হাজবেন্ডের ভালোবাসাটাকেও হারাবে। শি ট্রাইড টু ডাইভার্ট হিম ফ্রম টু সিরিয়াস থটস, তো এই ধরনের চিন্তাভাবনা থেকে তাকে দূর করার জন্য সে অন্য কথা বলার চেষ্টা করলো। শি চিয়ারফুলি টোল্ড হিম দ্যাট শি উড টক অ্যাবাউট দ্য হ্যাঙ্কারচিফ was only to put her off from Cassio's suit, and went on to praise him until Othello, in perfect distraction, burst out into cries, and Desdemona began to suspect that her lord was jealous of Cassio. সে মজা করে বলল যে এই রুমাল নিয়ে সে যে এত কথা বলল তার একটাই উদ্দেশ্য, যাতে সে ক্যাসিওর হয়ে আর্জি করার থেকে, মানে ক্যাসিওকে নিয়ে যে সে রিকোয়েস্টটা করছে সেই রিকোয়েস্টটা করার থেকে তাকে দূরে রাখতে পারে। এবং সে বলল যতক্ষণ না ক্যাসিওকে নিয়ে বারবার করে আবার রিকোয়েস্ট করতে শুরু করলো যে তুমি ক্যাসিওকে আবার কাজে রাখো, এবং শেষ পর্যন্ত ওথেলো প্রচন্ড পরিমাণে রেগে গেল এবং রেগে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেল, যেটার দ্বারা ডেসডেমোনা বুঝতে পারলো যে আসলে ক্যাসিওকে নিয়েই জেলাস হয়ে রয়েছে ওথেলো। When Othello and Desdemona met again, যখন আবার দেখা হলো, he accused her more plainly of being unfaithful. সে তাকে অবিশ্বস্ত হওয়ার কারণে তাকে বলল যে তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছো। and loving of another man, এবং তুমি অন্য পুরুষকে বা অন্য মানুষকে ভালোবেসেছো। ওথেলো wept, ওথেলো কেঁদে ফেলল, and told her that he could have borne all sorts of evils. সে বলল যে আমি সব ধরনের সমস্যার সঙ্গে কিন্তু লড়তে পারতাম। with fortitude, poverty, সেটা দারিদ্রতা হোক বা অসুস্থতা হোক, ডিজিজ কোনো অসুস্থতা হোক, and disgrace কোনো মান সম্মানের হানি হোক, but her infidelity had broken her heart. কিন্তু তার বিশ্বাস ভঙ্গ করাটাই তার মনটাকে ভেঙে দিয়েছে। ইনফিডেলিটি বলতে তার যে বিশ্বাস ভঙ্গ করা, সেটাই ওথেলোর মনকে ভেঙে ফেলেছে। হি কল্ড হার আ উইড, ওথেলো তাকে বলে যে তুমি এটা সেই আগাছার মতো, দ্যাট লুক সো ফেয়ার অ্যান্ড স্মেল সো সুইট, যেটা দেখতে খুবই সুন্দর এবং যার সুগন্ধও খুব ভালো। দ্যাট দ্য সেন্স একড অ্যাট ইট, যে মানুষ খুবই আকৃষ্ট হয়ে পড়ে এটার প্রতি। হি উইশ দ্যাট শি হ্যাড নেভার বিন বর্ন, সে বললো তোমার জন্ম না হলেই ভালো হতো। when Othello left her, যখন সেখান থেকে ওথেলো চলে গেল, Desdemona was so stupefied with wonder at her husband's untrue suspicion of her. এবারে যেই অযথা সন্দেহ যেটা ওথেলো তার উপর করছে, সেটাইতে ডেসডেমোনা খুবই অবাক হয়ে গেল। that a weight like sleep came over her, যে তার একটা ঘুম পেয়ে গেল। she only desired that her attendant to make her bed, সে শুধুমাত্র তার যে অ্যাটেন্ডেন্ট ছিল, অ্যাটেন্ডেন্ট বলতে অ্যাকচুয়ালি এমিলিয়াই তার অ্যাটেন্ডেন্ট ছিল, এখানে গল্পে সেটা মেনশন করা নেই, তা সে তাকে বললো যে তার বিছানাটা প্রস্তুত করতে। and lay her wedding sheets upon it, এবং তার বিয়ের দিনের যে চাদরটা সেটাকে পেতে দিতে। she said that when people teach their babies, they do it by gentle means and easy talks. তো সে বললো যে যখন কেউ তাদের বাচ্চাদের কোনো কিছু শেখায় সেটা খুব সহজ উপায়ে এবং ভদ্রভাবে শেখায়। and Othello might have chided her so, এবং হতে পারে ওথেলো তাকে বকাবকি করেছে। for in good faith she was but a child when she was children, তা হতে পারে যে ঠিক তাকে বাচ্চার মতো করেই ওথেলো তাকে কোনো কিছু শেখাতে চেয়েছে। ডেসডেমোনা soon fell asleep, ডেসডেমোনা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। ওথেলো entered the room full of dark purpose which he had meditated of putting her lady to death. এবার ওথেলো পুরো ভিতরে প্রবেশ করেছে মনের মধ্যে সেই ইচ্ছা নিয়ে যে এবারে আজকে সে ডেসডেমোনাকে মেরে ফেলবে আর তাকে বাঁচিয়ে রাখবে না। when he saw her asleep he thought that he would not shed her blood, কিন্তু যখন সে তাকে ঘুমিয়ে থাকার অবস্থায় দেখলো তখন তার মনে হলো যে এর রক্ত আমি ঝরাতে পারবো না। but he was resolved that she should die, else she would live to betray more as she had done him. কিন্তু সে এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তার মনে হলো যে ডেসডেমোনাকে মরতেই হবে, না হলে সে আমার মতো আরো অনেক মানুষকে ঠকাতে পারে। then he kissed her for the last time and he wept, but he said they were cruel tears. শেষ পর্যন্ত সে তাকে শেষবারের মতো কিস করলো এবং সে কেঁদে ফেললো, এবং সে বললো যে এই কান্নাটাও নিষ্ঠুর কান্না। ডেসডেমোনা was awakened with the kisses, এবং এই কিসগুলো করার ফলে ডেসডেমোনার ঘুম ভেঙে গেল। she looked upon Othello, সে ওথেলোর দিকে তাকালো, and she saw him gnaw his lips and roll his eyes. সে দেখলো যে ওথেলো তার ঠোঁটটাকে কামড়াচ্ছে, gnaw বলতে কামড়ানো, and roll his eyes, চোখটাকে একদম বড় বড় ঘোরাচ্ছে। she knew he was always fatal when he looked so, সে জানতো যে ওথেলোর এরকম চেহারা মানে ওথেলোর মধ্যে মারাত্মক কিছু চলছে। he told her to prepare for death and to say her prayers, for he would not kill her soul.
এবং সে বলল যে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও এবং তোমার যদি কোনো প্রার্থনা করা থাকে করে নাও, তার কারণ আমি তোমার আত্মাকে মেরে ফেলতে চাই না, অর্থাৎ তুমি যদি কোনো পাপ করে থাকো সেটার ক্ষমা চেয়ে নাও ভগবানের কাছে। ডেসডেমোনা বেগ ফর মার্সি, ডেসডেমোনা তার কাছ থেকে ক্ষমা চাইলো অ্যান্ড টু নো হার ফল্ট, এবং জানতে চাইলো যে তার ভুলটা কি হয়েছে। দেন হি নেমড ক্যাসিও অ্যান্ড দ্য হ্যাঙ্কারচিফ, এবং তখন সে ক্যাসিও এবং সেই রুমালের কথা বললো, হুইচ ই সেইড শি হ্যাড গিভেন হি, এবং বললো তুমি তাকে সেই রুমালটা দিয়েছো। অ্যান্ড অ্যাজ দ্য গিল্টলেস লেডি ওয়াজ প্রসিডিং টু ক্লিয়ার হারসেলফ, তা ডেসডেমোনা বলতে যাবে যে আমার ভুল নেই, আমি এসব কিছু করিনি, হি সাডেনলি উড হিয়ার নো মোর, কিন্তু সে তার কাছ থেকে আর কোনো কথাই শুনতে চাইছে না। স্টিফেলড হার টিল শি ডাইড, বরং তার গলা চিপে থাকলো ওই বেড ক্লোথ দিয়েই যতক্ষণ না তাকে শ্বাসরুদ্ধ করে সে মেরে ফেললো। অ্যাট দ্য সেম টাইম ক্যাসিও কেম ইন, শেষ পর্যন্ত ক্যাসিও আসলো, উন্ডেড অ্যান্ড ব্লিডিং, সে আহত এবং তার শরীর থেকেও রক্ত ঝরছে। ইয়াগো হেড সেট ওয়ান অফ হিজ মেন টু অ্যাসাসিনেট হিম, বাট দ্য ফেলো ওয়াজ আনএবল টু কিল ক্যাসিও। এবার ইয়াগো একজনকে কাজে লাগিয়েছিল যাতে সে ক্যাসিওকে মেরে ফেলতে পারে, সেই রড্রিগোই কেই বলেছিল যে তুমি ক্যাসিওকে মেরে ফেলো। এবারে এই ক্যাসিওকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু সে মারতে পারেনি। হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো টু প্রিভেন্ট ডিসকভারি, বরং ওই যে রড্রিগো যে আর কি ক্যাসিওকে মারতে গিয়েছিল, সেই রড্রিগোকে কিন্তু ইয়াগো গিয়ে মেরে ফেলেছিল যাতে এটা বাইরে প্রকাশিত না হয় যে আসলে ইয়াগোই সেই মানুষটিকে নিযুক্ত করেছিল ক্যাসিওকে মারার জন্য। In his pockets were found certain letters which exposed the guilt of Iago and confirmed the innocence of Cassio. কিন্তু ওই মানুষটির পকেটে, অর্থাৎ ওই রদ্রিগো এর পকেটের মধ্যে থেকে কিছু লেটার পাওয়া গেছে, যেই লেটারের মাধ্যমে ইয়াগো এর যে দোষ সেটাকে ধরা যাচ্ছে এবং ক্যাসিও যে ইনোসেন্ট সেটাও খুব ক্লিয়ারলি প্রকাশ পাচ্ছে। হু নাও কেম টু ওথেলো টু বেগ অ্যাপোলজি, যে ক্যাসিও এসছে ওথেলোর কাছে ক্ষমা চাইতে, অ্যান্ড অলসো টু আস্ক হিম দ্য রিজন হোয়াই ইয়াগো হ্যাড বিন এমপ্লয়েড টু মার্ডার হিম, এবং তাকে এটাও জিজ্ঞাসা করতে আসলো যে কেন ইয়াগোকে সে তাকে মার্ডার করার জন্য পাঠিয়েছিল। দ্য ডিসকভারি ওয়াজ লাইক এ থান্ডার স্ট্রোক টু ওথেলো, হু নাও ফেল্ট হি ওয়াজ নো বেটার দ্যান আ মার্ডার। এবারে এই যে ঘটনাটা যেটা হঠাৎ করে ওথেলোর সামনে আসলো সেটা যেন বজ্রপাতের মতো আসলো এবং ওথেলোর মনে হলো যে সে মার্ডারার ছাড়া কিছু নয়, অ্যান্ড দ্যাট ইজ লেডি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল, এবং তার যে ওয়াইফ ডেসডেমোনা সে সবসময় থেকে ইনোসেন্ট ছিল, তার প্রতি বিশ্বস্ত ছিল। এক্সট্রিম অ্যাঙ্গুইশ মেড লাইফ ইনটলারেবল and killed himself, falling upon his sword and throwing himself upon the lifeless body of his dear wife. তা এই রকম মানসিক যে যন্ত্রণাবোধ সেটাকে ওথেলো কোনোভাবেই সহ্য করতে পারলো না এবং সে নিজেকে হত্যা করে ফেললো, এবং সেই তার যে ওয়াইফ ছিল তার পাশেই তার যে বডিটা, লাইফলেস বডিটা, সেটাও কিন্তু তার পাশেই পড়ে গেল। These rash acts raised much passion of horror and amazement among the bystanders. এই ধরনের কাজকর্মগুলো যতজন ওইখানে উপস্থিত ছিল, ওখানে অনেকজন উপস্থিত ছিল, যদিও এখানে শুধু ক্যাসিওর কথা বলা হয়েছে, মন্টানো ছিল আর অনেকজন লোকজন ছিল। তা এই জিনিসটা একটা ভয়ঙ্কর আবেগ এবং ভয়ের সৃষ্টি করলো সকলের মধ্যে যে এইরকম একটা ঘটনা ঘটে গেল। বাইস্ট্যান্ডার্স বলতে দর্শক। ওথেলো হ্যাড বর্ন আ ফেয়ার রেপুটেশন, ওথেলো নিজের সম্মান তৈরি করেছিল, আনটিল হি ওয়াজ রট আপন বাই দ্য অ্যাক্টস অফ ভিলেন, যতক্ষণ না এক শয়তান তাকে প্রভাবিত করলো। হি ওয়াজ ইনডিড আ লাভিং অ্যান্ড ডোটিং হাজবেন্ড, সে একজন খুব লাভিং এবং ডোটিং বলতে যে নিজের স্ত্রীকে অন্ধের মতো ভালোবাসতো। হি হ্যাড লাভড ডেসডেমোনা নট ওয়াইজলি বাট টু ওয়েল, তার ভালোবাসার মধ্যে যুক্তি না থাকলেও আবেগ ছিল। নট ওয়াইজলি বলতে কি খুব একটা যুক্তি নেই কিন্তু আবেগ ছিল। when he was dead all his former merits and valiant acts were remembered, যখন সে মারা গেল তার সব সাহসিকতা এবং বুদ্ধিমত্তার কাজগুলোকে মনে করা হলো। ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার্স, ইয়াগোকে মৃত্যুদণ্ড দেয়া হলো টর্চার করার মাধ্যমে। অ্যান্ড দ্য স্টেট অফ ভেনিস ল্যামেন্টেড ফর দ্য ডিমাইস অফ দেয়ার রিনাউন্ড জেনারেল ওথেলো, এবং এই ভেনিস, পুরো ভেনিসটাই যেন ওথেলোর মৃত্যুর শোক পালন করতে থাকলো। এইভাবেই ওথেলোর জীবনে ট্র্যাজেডি ঘটলো, যেখানে ওথেলো এবং ডেসডেমোনা দুজনেই মারা গেল। ইয়াগো যে এতদিন ষড়যন্ত্র করেছিল তারও মৃত্যু ঘটলো। তাহলে কয়েকটা জিনিস যেটা আমরা জানতে পারছি এটা মাথায় রাখো, যে ওথেলোস গ্রেটনেস লাইজ ইন হিজ লাভ অ্যান্ড ট্রাস্ট হুইচ আর মিসইউজ। ওথেলোর মহত্বটা কিন্তু তার ভালোবাসা এবং তার বিশ্বাসের মধ্যেই ছিল, যেখানে সে ক্যাসিওকে পাঠাচ্ছে লেটার্স নিয়ে, তার কোনো রকম অবিশ্বাস নেই, কিন্তু এই জিনিসটাকে তার বিরুদ্ধে মিসইউজ করলো। কে করলো? ইয়াগো। দ্য ট্র্যাজেডি শোজ হাউ জেলাসি অ্যান্ড ম্যানিপুলেশন ক্যান ডিস্ট্রয় ট্রুথ অ্যান্ড লাভ। এটার দ্বারা শেক্সপিয়ার যেটা বোঝাতে চাইছেন যে কিভাবে জেলাসি এবং ষড়যন্ত্র একটা ভালোবাসা এবং সত্যতাটাকেও ধ্বংস করে দিতে পারে। ইয়াগোস ভিলানি সাইকোলজিক্যাল, নট জাস্ট এক্সটার্নাল। ইয়াগোর যে ভিলানি সেটা মানসিকভাবে খেলেছে, ঠিক আছে। এবং এই যে শয়তান, একটা শয়তান হয় যে সামনে শত্রুপক্ষ যে তলবার নিয়ে আগে আসে যার সঙ্গে লড়তে হবে, কিন্তু এখানে ইয়াগো কিন্তু তলবার নিয়ে লড়ে আসেনি, সে তার মানসিক বুদ্ধির মাধ্যমে সামনের যে তিনটে ক্যারেক্টার তাদেরকে প্রায় শেষ করে ফেললো। ডেসডেমোনা রিপ্রেজেন্টস পিউরিটি অ্যান্ড ফেইথ টিল এন্ড, কিন্তু ডেসডেমোনা শেষ পর্যন্ত নিজের স্বামীর প্রতি কিন্তু বিশ্বস্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে শেয়ার করে নিও। আর যদি কেউ অনলাইন বা অফলাইন ইংলিশ অনার্সের ক্লাস করতে চাও
অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এবং যদি অফলাইন ক্লাস করার ইচ্ছা থাকে অবশ্যই নামটা সার্চ করে নিও গুগলে, লোকেশন অ্যাক্সেসিবল হলে, তাহলেই তোমরা এখানে আসতে পারবে। আবার তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে।